WBPSC মিসলেনিয়াস 2023-এ আসা ইতিহাসের প্রশ্নগুলির আজকে সেকেন্ড পার্ট আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, এদের মধ্যে থেকে কোন রাজা সকলোত্তর পথনাথ এই উপাধি গ্রহণ করেছিলেন? অ্যান্সার অপশন বি, হর্ষবর্ধন। রাজা হর্ষবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট। পুষ্যভূতি বংশের চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তিতে হর্ষবর্ধনকে সমগ্র উত্তর ভারতের স্বামী বা সকলোত্তর পথনাথ বলা হয়েছে। সকলোত্তর পথনাথ। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? অ্যান্সার অপশন ডি, স্যার এলিজা ইম্পে। 1773 সালে যে রেগুলেটিং অ্যাক্ট, সেই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী 1774 সালে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, আর স্যার এলিজা ইম্পে ছিলেন তার প্রথম প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল 1774 সালে কলকাতায়। কোন অ্যাক্ট অনুযায়ী? না, 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। 1773 রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী। নেক্সট প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন কি? অ্যান্সার অপশন সি, নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের যে প্রথম ধর্মপ্রচার, সেটা কি বলা হয়? ধর্মচক্র প্রবর্তন। গৌতম বুদ্ধ বোধগয়ায় বোধি বা জ্ঞান লাভের পর বারাণসীর কাছে সারনাথ, এই সারনাথে 5 জন শিষ্যের মধ্যে প্রথম তার বাণী প্রচার করেছিলেন। 5 জন শিষ্যের কাছে। এটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, রামচরিত কে রচনা করেছিলেন? উত্তর অপশন ডি, সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী ছিলেন পাল যুগের একজন বিখ্যাত কবি। এই রামচরিত গ্রন্থে তিনি যে রামায়ণের রামচন্দ্র এবং পাল বংশের যে রাজা ধর্মপাল, এনাদের কীর্তি বর্ণনা করেছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে এই যে তুলসীদাসও একটি গ্রন্থ রচনা করেছিলেন, যেটার নাম হচ্ছে রামচরিত মানস। তাহলে রামচরিত এটি রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী, এবং রামচরিত মানস এটি রচনা করেছিলেন তুলসীদাস। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদদার নিষিদ্ধ করেন? অ্যান্সার অপশন সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি তার যে বিশাল সেনাবাহিনী ছিল তার রক্ষণাবেক্ষণ এবং সাধারণ মানুষের সুবিধার জন্য একটা কঠোর বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন। বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এখানে তিনি কালোবাজারি, তারপর নিত্য প্রয়োজনীয় যে জিনিস সেগুলো গুদামজাত করা, এইসব বন্ধ করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্য থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? পেথিক লরেন্স, জন সাইমন, স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। অ্যান্সার অপশন বি, জন সাইমন।
1946 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারতে 1946 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী এটলি ভারতে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পাঠিয়েছিলেন। এই মিশনের 3জন সদস্য ছিলেন পেথিক লরেন্স, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। জন সাইমন এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না। ইনি 1927 সালে ভারতে যে সাইমন কমিশন এসেছিল সেই সাইমন কমিশনের চেয়ারম্যান ছিলেন। এই সাইমন কমিশনের চেয়ারম্যান। নেক্সট, কার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন? অ্যান্সার অপশন এ আকবর। তানসেন ছিলেন একজন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। তিনি ছিলেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আকবরের রাজসভার যে নবরত্ন ছিল সেই নবরত্নের মধ্যে একজন অন্যতম রত্ন ছিলেন এই তানসেন। নেক্সট, ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিলেন? অ্যান্সার অপশন সি টিপু সুলতান। টিপু সুলতান ফরাসি জ্যাকোবিন ক্লাবে সদস্যপদ গ্রহণ করেছিলেন এবং ফরাসি বিপ্লবের যে আদর্শ ছিল, 3টে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই 3টি আদর্শের দ্বারা তিনি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তো ফরাসি সৈন্যদের সাহায্যে ইনি যে তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম, সেই শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার প্রতীক হিসাবে একটি ট্রি অফ লিবার্টি বা স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন। নেক্সট, সব মুনিসে প্রজা মম কার উক্তি? এই উক্তিটি হচ্ছে অপশন বি সম্রাট অশোকের। মৌর্য সম্রাট অশোকের কলিঙ্গ শিলালিপিতে এই উক্তিটি পাওয়া যায়। প্রজাদের প্রতি তার যে পিতৃতুল্য দায়িত্ব সেটা বোঝাতেই তিনি এই কথাটি বলেছিলেন, সব মুনিসে প্রজা মম, অর্থাৎ সমস্ত প্রজাই তার সন্তানের মতো। তো এই কটি প্রশ্নই 2023-এর মিসলেনিয়াসে ইতিহাসে আসা এই কটি প্রশ্নই সেকেন্ড পার্টে আলোচনা করা হলো। ফার্স্ট পার্টে আমরা কিছু আগে আলোচনা করেছিলাম, আজ এই সেকেন্ড পার্টে বাকি প্রশ্নগুলি সবগুলি আলোচনা করা হয়ে গেল।